عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা আশ-শাদীদু বিস-সুরআতি ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু 'ইনদাল গাদাবি। আল্লাহ রাসূল বলছেন শক্তিশালী বা বীর সে নয় যে কুস্তিতে জয়লাভ করে। আবার শুনুন, আল্লাহ রাসূল বলছেন, এটা আমার কথা নয়, সৌদি সাহেবের কথা নয়, আল্লাহ রাসূল বলছেন সে শক্তিশালী বা প্রকৃত আসল বীর নয় যে কুস্তিতে জয় লাভ করে। কুস্তি আছে নাকি আপনার মাঝে? চট্টগ্রামে আছে জব্বারের বলি খেলা। চট্টগ্রামে তো আমার সফর একটু বেশি। জব্বারের বলি খেলা, কুস্তি করে দেখবেন, পর্দা টর্দা তো কিচ্ছু নাই, হাফ প্যান্টও পরে না, ছোট প্যান্ট, এগুলো পরে কি করে তারা, কি লাজ লজ্জা নাই। মুসলমানদের লাজ লজ্জা থাকতে হবে। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ওয়াল হায়াউ মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। কিছু আছে দেখবেন বডি বিল্ডার, এরা বডি ফেস এগুলো দেখাইয়া এরা পুরস্কার পায়। বাপরে বাপ, একজন লোক একটা পোস্ট করলো যে বডি দেখাইয়া, যে এই বডি দেখাইয়া এমন, মানে পোশাক সামান্য একটা অংশ আছে আর কি, চিকন একটা জায়গা শুধু একটু ভাগছে আর সব খোলা, বডি বিল্ডিং করে পুরস্কার পাচ্ছে। বলছে এমন পুরস্কার পেয়ে কি লাভ, পুরো শরীরটা মানুষকে জাতিকে দেখায়া লজ্জাকে একেবারে খেয়ে ধুয়ে মুছে সাফ করে। আহা, তাহলে শক্তিশালী, প্রকৃত আসল শক্তিশালী সে নয় যে কুস্তি লাগলেই নিচে ফেলে দেয়, বিজয় অর্জন করে। আমরা পাঞ্জা খেলি না? আচ্ছা, ছোট বাচ্চারা অনেক সময় খেলে। তো পাঞ্জা খেলে একজনকে পরাজিত করলাম, কুস্তি করে পরাজিত করলাম, মার করে জিতলাম আর সে হারলো, এটাই প্রকৃত শক্তিশালীর পরিচয় নয়। বরং প্রকৃত শক্তিশালী বা বীর হলো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সামলে নিতে পারে। সুবহানাল্লাহ। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহা, যুদ্ধের ময়দানে এক কাফেরকে নিচে ফেলে দিলেন, এমন ভাবে চাপ দিয়ে ধরেছেন সে আর নড়তে পারে না, বাঁচার কোনো উপায় নাই। এই মুহূর্তে তরবারি উঁচু করলেন, মানে তুমি শেষ, তুমি শেষ। এবার তরবারি চালাবেন, ওই ব্যক্তি আর কিছুই করতে পারলো না, মনে করলো জীবন তো শেষ, একটা করার আছে। সে আলীর মুখে থুতু নিক্ষেপ করলো, নিচ থেকে মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো। আলীর রাগ একটু বেড়ে গেল, তিনি তাকে ছেড়ে দিলেন, তরবারিটা রেখে দিলেন। ওই ব্যক্তি লাফ দিয়ে উঠলো, আক্রমণ করার জন্য নয়, অবাক হয়ে উঠলো, কারণ সে মনে করেছে আমার সকল শক্তি নিয়োগ করেছে, উঠতে পারি নাই, এবার আলীর তরবারি লাগলে আমি শেষ, তাহলে শেষ শুনে আর কিছু করতে পারি না, তোর থুতুকে নিক্ষেপ করলাম। থুতু নিক্ষেপ করছে, রাগ বেড়ে গেছে, তরবারি রেখে দিয়েছে। সে লাফ দিয়ে উঠে বলে, আলী আপনি কি করলেন, আমাকে মারলেন না কেন? এরকম সুযোগ তো আসবে না, আপনি মারলেন না কেন? তিনি শান্ত হয়ে বললেন, দেখো তুমি ইসলামের দুশমন, আল্লাহ তার রাসূলের দুশমন, তোমাকে আমি আল্লাহর জন্যই মারতে এসেছি, তুমি আক্রমণ করেছো, আমি তোমাকে পাল্টা জবাব দিয়ে তোমাকে মেরে ফেলতে, আমি আল্লাহর জন্যই তোমাকে মারতে শুরু করছি, তুমি ইসলামের দুশমন, আল্লাহ তার রাসূলের দুশমন। কিন্তু যখন তুমি থুতু মারছো আমার রাগ বেড়ে গেছে, এবার আমি টেনশনে পড়ে গেলাম, রাগ বাড়ছে। রাগ এবং আমার যুদ্ধের নীতি দুইটা এক জায়গায় হয়ে যদি মারি, কোনো কারণে আমার রাগটা বেশি হওয়ার কারণে আঘাতটা যদি একটু বেশি জুড়ে পড়ে, তাহলে আল্লাহর কাছে আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবো। সুবহানাল্লাহ। ওই কাফের বলল, আলী এই বুঝি আল্লাহর বিধান, এই বুঝি কোরআন, এই বুঝি ইসলাম, তাহলে তোমার সাথে আপনার সাথে আর যুদ্ধ নয়, আমাকে তাড়াতাড়ি পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ক্রোধ আর রাগের জবাব দেব আমরা ধৈর্য ধরে, শুয়ে শুয়ে সামলে নেব ইনশাআল্লাহ। রাগ কিন্তু সবার আছে, আর আমরা গাঁয়ের মানুষের রাগ কি লাজ, আমি ছোটবেলাতেও দিয়েছি, ঘুষা উঠলে লাঠি টেঙ্গা লইয়া মাথাই নাও, এটা আসেনি এখন। আচ্ছা, বহুদিন থেকে দেখি না, এই মনে দেখ বললে মাইদের ভালো যাইতামি না, বলবে না ইনশাল্লাহ, এটা হবে না, আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ আমার গ্রামটাকে তুমি দিনই একটা মার্কাজ, সুন্দর জান্নাতি সুবাতাস ছড়িয়ে দাও, শান্তি সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাপূর্ণ সবাই মিলেমিশে যেন আজীবন থাকতে পারি, আর একই ধারায় যেন জান্নাতে একসাথে যেতে পারি। আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল বলেছেন as-sabr দিয়া, সবর হলো আলস্য। আচ্ছা, সর্বশেষ পয়েন্ট, আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। সর্বশেষ পয়েন্ট আরো প্র্যাকটিক্যাল, এটা আগেও কইরাম ভেবে ধরেন না যান, কিছু আপনার লাগি যেতে পারে, মানে সহজ কথা, অভ্যাসটা সারা যায় না তো, বহুত দিনের অভ্যাস। মূর্খতা বা অশ্লীল কথার উত্তর দাও সহ্য করে নীরবে থেকে। কেউ গালি দিল, আমি কি পাল্টা গালি দেব? বহু লোক আছে, অমুকের বাচ্চা, সে তার সে বাবারে নিয়ে তুলে গালি দিচ্ছে, মারে তুলে, সে সহ্য করছে তুলে গালি দেয়। এরকম লোক বুড়িস্থলে নাই, কথা বলেন, বুড়িস্থলে আসেনি। আমরাও মাঝেও থাকতে পারে, কিন্তু সংশোধন করা লাগবে। তাহলে কেউ যদি মূর্খতা সুলভ কথা বলে, অশ্লীল কথা বলে, উত্তর দিতে হবে, সহ্য করে নিতে হবে, নীরব থাকতে হবে। আর যদি কথা একান্ত বলতে হয়, কি করতে হবে সেই নীতিটাও আছে। এটাই লাস্ট পয়েন্ট, একটু শুনুন, আয়াত আগে শোনাই। সূরা কাফের 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। আমরা যাই বলি এগুলো রেকর্ড হচ্ছে নাকি হচ্ছে না? কিরামান কাতিবিন, যা বলি যা করি সব। ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তাহলে আমরা কথা বলতে সতর্কতা অবলম্বন করব। আর রাসূলের একটা হাদিস শুনুন, বুখারী 6018 নম্বর হাদিস আর মুসলিম শরীফের 182 নম্বর হাদিস। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল থেকে বর্ণনা করেছেন। রাসূল কি বলেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, যার ঈমান আছে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, সে যেন ভালো কথা বলে। ফালইয়াকুল খায়রান, যদি কথাই বলে ভালো কথা বলবে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকবে। আচ্ছা, প্রাইমারি স্কুলের কাছে তো বেটি, এর প্রাইমারি স্কুল কাছে না? আচ্ছা, প্রাইমারি স্কুল। এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, আমাদের চাচা তো প্রধান শিক্ষক ছিলেন। এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, আমাদের মজুমুল মাস্টার সাহেব কই, আমার দুলাভাই কই দেয়, বয়স হয়ে গেছে, এখন সে তার নাই নেলে বহুত সে আছে। আমার ভাই সাহেব বঙ্গরমান ইকবাল, তাই না বা তাই না ছাত্র, আমি না, আমি ডাইরেক্ট ছাত্র না, তবে ইনডাইরেক্ট ছাত্র। মাঝে মাঝে বইয়া বউ শুনতাম, মজা মজার বউ, মাশাআল্লাহ, এখনো ভালোবাসা আছে। 16 দিকে সবার আগে সৈনিক উপস্থিত হোক, আলহামদুলিল্লাহ। তো প্রধান শিক্ষক, এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এক অভিভাবককে কল দিলেন, আপনি কি অমুকের আব্বা? হ্যাঁ, আমি অমুকের আব্বা, একটু স্কুলে আসতে পারবেন? আপনার সাথে একটা এক্সচেঞ্জ অফ ভিউজ, একটা বিনিময় ছিল। আচ্ছা, অমুক দিন আসুন, অমুক দিন অমুক সময় আসবো। নির্ধারিত দিন নির্ধারিত সময় আসছেন। এবার চা বিস্কিট দেওয়া হয়েছে, স্কুলে তো আর বেশি খাওয়ানি যায় না, বিরিয়ানি খাওয়ানি যায়, খাওয়াইলে আপনারও বইবা সরকারি মাল ধরি, আমার ডাল না নিচুটা পাইছি। আচ্ছা, এখন চা বিস্কিট খাওয়া চলতেছে, কর্মচারী বলছেন অমুক ক্লাসের অমুক ছাত্ররা নিয়ে আসো। তাকে নিয়ে আসা হয়েছে। আসার পরে এবার অভিভাবকের সামনে প্রধান শিক্ষক বলছেন, দেখুন আপনার ছেলে গালাগালি করে, সহপাঠীদের গালি দেয়, বড়দের গালি দেয়, ছোটদের গালি দেয়। অনেক চেষ্টা করেছি সংশোধন করার জন্য, বোঝানোর চেষ্টা করেছি, মোটিভেশন চালিয়েছি, শাসন করেছি, কন্ট্রোল করা যায় না। স্কুলটা তো সেই ধ্বংস করে দেবে, আর কেউ গালি দেয় না, তার কাছ থেকে শিখে ফেলবে। তাই শিক্ষক মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, পরামর্শ এসেছে যে সাপ্লাই সেন্টারটা বন্ধ করে দিতে হবে। কোন জায়গা থেকে গালি শিখে, তার ট্রেনিং সেন্টারটা কোথায়, কোথায় গালির চর্চা হয়, ওই জায়গাটা যদি সংশোধন করা যায়, ছোট মানুষ তো সে গালি বন্ধ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? আচ্ছা, ইনশাআল্লাহ ছোট মানুষ বদ অভ্যাস হয়ে গেলে মাইন্ড করবেন না, ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দিলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এবার অভিভাবকের সামনে প্রধান শিক্ষক বলছেন, আচ্ছা বাবা, তোমার আব্বার সামনে বলো তো গালি শিখছো কোত্থেকে? সে মাথা নিচু করে দাঁড়ায় আছে, কিছু বলে না। এবার আবার প্রশ্ন করছেন, আচ্ছা বলো না তোমার আব্বা। এবার বাবা বলছে, এই বলো গালি শিখছো কোত্থেকে বলো। সে মাথা নিচু করে আছে, কিছুই বলে না। এবার বাবায় দাঁড়ায়, বাবা দাঁড়াইছে, রাগ করে বলতেছে, ও মুখের বাচ্চা, গালি শিখছো কোত্থেকে? প্রধান শিক্ষক, আপনি বসেন, আপনি বসেন। বাবা বাবা যাও, ক্লাসে যাও, ক্লাসে যাও, সাপ্লাই সেন্টার পেয়ে গেছে। গালি শিখছে কার থেকে? কথা বলো, কার থেকে?
ঘুমাচ্ছে গালি কার থেকে? বাবার থেকে। এখানে এরকম বাবা বছর নাই, কিন্তু বাংলাদেশে অনেক বাবা আছে বাবার থেকে ছেলে গালি শিখে, মায়ের থেকে। আমাদের বুড়িস্তল গ্রামের কোনো মায়ের গাইতেই না, তার সাক্ষী আমি নিতে আল্লাহ তুমি গাইতে করো, ছোটবেলার কথা কইলাম, বড় ইয়ার বেশি না। তাহলে মুমিন যারা, মুমিনা যারা, তাদের জবান থেকে গালি বের হতে পারে? দলিল দেন, দলিল আছে। সেই হাদিস কেন জানা নয়, আল্লাহ রাসূল জানায় দেন আয়াতুল মুনাফিক সালাতুন, মুনাফিকের আলামত হলো তিনটি। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বরে ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। আর অন্য হাদিসে এসেছে রাসূল বলেছেন মুনাফিকের আলামত 4টা, 3টা ঠিক আছে, আর একটা হলো ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া লেগে যায় তখন গালি দেয়। আল্লাহ আমাদেরকে গালি মুক্ত জবান দান করো, বলেন আমিন। এই বাক শক্তি, কথা বলার শক্তি দিয়েছেন কে? সর্বশেষ কথা কিন্তু শেষ উঠেন না, দোয়া করে যান। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। যদি কথা বলতেই হয়, যদি কথা বলতেই হয় কাউলেন কারীমা, সম্মানজনক কথা বলবো। যদি কথা বলতে হয় কাউলেন সাদীদা, সত্য কথা বলবো। যদি কথা বলতেই হয় কাউলেন লাইয়িনা, নরম নরম কথা বলবো। যদি কথা বলতেই হয় কাউলেন মারুফা, উত্তম কথা, ভালো কথা বলবো। আমার প্রিয় গ্রামবাসী, তাহলে আমি আপনাদের সামনে কোন আয়াত থেকে কথা বললাম? 41তম সূরা, সূরা হামিমা সিজদা 34 নম্বর আয়াতে কারিমা থেকে। এই আয়াত থেকে আমরা মূলত যে বিষয়টি আলোচনা করেছি, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে, মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে। আর মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া মানে হলো, মুফাসসিরদের বর্ণনা কি, আর ব্যাখ্যা আছে, 4টা ব্যাখ্যা করেছি। 1, অন্যায়ের বদলা নিতে হবে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে, জুলুমের বদলা নিতে হবে ক্ষমা করার মাধ্যমে, ক্রোধের বদলা নিতে হবে ধৈর্য ধারণ করার মাধ্যমে, এবং অশ্লীল বা খারাপ কথার বিপরীতে এটাকে সহ্য করে নীরবে থেকেই নিতে হবে। আর একান্ত যদি বলতে হয় ভালো কথা দিয়ে, আমরা সেটা করব ইনশাআল্লাহ। ওহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। ওরা কাদা ছুড়ে বাঁধবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছেড়ে মারিব ওদের, বলিব আল্লাহ জিন্দাবাদ। ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ইনশাআল্লাহ। তাই আসুন আমরা যদি আয়াতে কারিমার আলোকে আমি এবং আমরা অন্যায় কখনোই প্রশ্রয় দেব না, অন্যায়কে কখনোই আশ্রয় দেব না। দেখুন আমরা ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, কোনো জায়গাতে ঠকবাজি করবেন না, কারাপশনের সাথে যুক্ত থাকবেন না, অবৈধ ভাবে কারো সম্পদ ভোগ করবেন না, টাকা পয়সা মারবেন না। আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। লোকেরা যদি জানতো সামান্য এই অপরাধ, এটা সামান্য না, এটা যে আখিরাতে তার জন্য কত ভয়াবহ হবে, সে তওবা করতে করতে, ইস্তিগফার করতে করতে বাকি জীবন কাটায় দিত। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।